বয়েজ অ্যান্ড গার্লস অফ স্ট্যান্ডার্ড 3 আমরা এর আগে ক্লাসে কমন নাউন এবং প্রপার নাউন নিয়ে কয়েকটি ওয়ার্ডের বিষয়ে যে কনফিউশন থাকে অনেক সময়তে সেটা আমরা ক্লারিফাই করেছি। আর তারপরেই আজকে আমাদের ম্যাটেরিয়াল নাউন করার কথা। তো ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আজকের আমাদের ক্লাস। দেখো, তোমরা এর আগের ক্লাসগুলোতে তোমরা নেম অফ থিংস এটা তোমরা শিখেছো, তাই না? তোমাদের যেরকম নেম অফ পারসন, নেম অফ থিংস, এগুলো তোমাদেরকে করতে হয়েছে যে কিছু ওয়ার্ড দেওয়া হলো, এর মধ্যে কোনটা নেম অফ থিংস বোঝায়, নেম অফ পারসনস বোঝায়, নেম অফ প্লেস বোঝায়, এগুলো তোমরা করেছো। তো আজকে আমাদের ম্যাটেরিয়াল নাউন। নেম অফ থিংস তোমরা এর আগে কমন নাউন পড়েছো। কমন নাউনের ক্ষেত্রেও নেম অফ থিংসই বোঝায়, ঠিক না? ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রেও কিন্তু নেম অফ থিংস, নেম অফ থিংস বলতেই ম্যাটেরিয়াল নাউন বোঝায়। ঠিক যেরকম কমন নাউনের ক্ষেত্রেও বুঝিয়েছে, কিন্তু ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রেও সেরকমটা বোঝায়। মানে যেটা সারফেস মিনিং তাতে নেম অফ থিংস, মানে ওপরের অর্থ অনুযায়ী যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে নেম অফ থিংস। কিন্তু কমন নাউনের নেম অফ থিংস আর এই ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে নেম অফ থিংস দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? কমন নাউনের কোনো জিনিসের নাম তোমরা শিখেছো, ঠিক কথা, যেমন বুক, পেন, ব্যাট, বল, এগুলো। ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে যে কোনো জিনিস, যে জিনিস দিয়ে তৈরি বা যা দিয়ে তৈরি, সেইগুলোই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দেখো, ম্যাটেরিয়াল মানে পদার্থ বোঝায়, তাই না? এই ম্যাটেরিয়াল নাউনকে আবার মাস নাউনও বলে। ম্যাটেরিয়াল নাউন অর্থে ম্যাটেরিয়ালের নাম বোঝায়। ম্যাটেরিয়াল কোনগুলো? যা দিয়ে কোনো জিনিস তৈরি হয়। ধরো তোমরা পেন ব্যবহার করো, তাই না? তোমাদের প্রত্যেকের কাছেই পেন রয়েছে, তোমরা পেন দিয়ে লেখো। পেন একটি জিনিসের নাম, নেম অফ থিংস। আমরা পেন কি জানি? পেন হলো কমন নাউন। কিন্তু পেন যে জিনিসটা দিয়ে তৈরি হয়েছে, ধরো এখন তো বেশিরভাগ পেনই প্লাস্টিক দিয়ে তৈরি হয়, প্লাস্টিক বডি পেনের। তো ম্যাটেরিয়ালটা হলো প্লাস্টিক। পেন নেম অফ থিংস, ওয়ান কাইন্ড অফ নেম অফ থিংস। প্লাস্টিকও ওয়ান কাইন্ড অফ নেম অফ থিংস। দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? পেন যে জিনিসটা আমরা ব্যবহার করি সেরকম একটি জিনিসের নাম আমরা ব্যবহার করি, আর প্লাস্টিক হলো এই পেন যা দিয়ে তৈরি হয়েছে সেই জিনিসটির নাম হলো প্লাস্টিক। এখন প্লাস্টিকের চেয়ার, টেবিল, অন্যান্য ফার্নিচার, এগুলো তো তৈরি হয়, তোমরা জানো। তো প্লাস্টিকটা হচ্ছে ম্যাটেরিয়াল। তাহলে ম্যাটেরিয়াল নাউন যদি আমি বলি, তাহলে প্লাস্টিক নাউন, প্লাস্টিক হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু পেন হচ্ছে কমন নাউন। দুটোই জিনিসের নাম, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কি পেলে? একটা আমরা যেটা ব্যবহার করি সেই জিনিসের নাম, আর একটা হলো যা দিয়ে এই জিনিসটি তৈরি হয়েছে তার নাম। কেমন? তো ম্যাটেরিয়াল নাউন বলতে এটাই বোঝায় যা দিয়ে কোনো জিনিস তৈরি হয়। ধরো এখানে একটা টেবিল আছে, তাই না? এই টেবিলটি কি দিয়ে তৈরি? উড দিয়ে তৈরি। তোমরা জানো কি টেবিল হলো, এই টেবিল হলো কি কমন নাউন, কিন্তু এটি যা দিয়ে তৈরি হয়েছে সেই জিনিসটি কি? উড। এই উড হলো কিন্তু ম্যাটেরিয়াল নাউন। টেবিল কমন নাউন, বাট উড ম্যাটেরিয়াল নাউন। কেন? এই জিনিসটি কিসের নাম প্রকাশ করছে? যা দিয়ে কোনো কিছু একটা তৈরি হচ্ছে সেই জিনিসটির নাম প্রকাশ করছে। যা দিয়ে কোনো একটি জিনিস তৈরি হচ্ছে, যা দিয়ে তৈরি হচ্ছে সেইটির নাম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তার মানে উড টেবিল তৈরির ম্যাটেরিয়াল,
তাই না? তাহলে উড হবে ম্যাটেরিয়াল নাউন। ঠিক ধরো আমাদের অর্নামেন্ট তৈরি করি, তোমরা সবাই গোল্ড চেনো, গোল্ড হচ্ছে সোনা, তাই না? এটা একটা মেটাল, আমরা মাইন থেকে গোল্ড পাই, খনি থেকে। তো গোল্ড হচ্ছে একটা ম্যাটেরিয়ালের নাম। গোল্ড দিয়ে আমাদের কি তৈরি হয়? এক কথায় বলবো অর্নামেন্ট তৈরি হয়। বিভিন্ন ধরনের অর্নামেন্ট আছে, তাই না? যেমন রিং আছে, ব্যাঙ্গল আছে, নেকলেস আছে, তো এগুলো সব একটা অর্নামেন্ট, তাই না? তো আমাদের গোল্ড দিয়ে কি তৈরি হয়? অর্নামেন্ট তৈরি হয়। গোল্ড হলো অর্নামেন্টের ম্যাটেরিয়াল। তো গোল্ড হবে কোন নাউন? এই ওয়ার্ডটি ম্যাটেরিয়াল নাউন। তাহলে তোমরা কি বুঝলে? আর অর্নামেন্ট হচ্ছে কমন নাউন। তোমরা কি বুঝলে? বুঝলে এটাই যে দুটোই নেম অফ থিংস বোঝায়। কমন নাউনের ক্ষেত্রেও নেম অফ থিংস আছে, তাছাড়াও কমন নাউন তো আরও অনেক কিছুর নাম বোঝায়। আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে নেম অফ থিংস, সেই জিনিসগুলোর নাম বোঝায় যেটা ব্যবহার করব, যেটা দিয়ে আমরা কোনো একটা জিনিস তৈরি করি বা কোনো একটা জিনিস তৈরি করা হয়, সেটি হলো ম্যাটেরিয়াল নাউন। যা দিয়ে আমরা তৈরি করি সেটা হলো ম্যাটেরিয়াল নাউন। বোঝা গেছে? দেখো, এই ম্যাটেরিয়াল নাউন আর কমন নাউন নেম অফ থিংসের ক্ষেত্রে তোমাদের কিছু কিছু কনফিউশন তৈরি হতে পারে। তোমরা যে শব্দগুলো সামনে পাবে মনে হবে তো স্যার এটা তো নেম অফ থিংস, কাজে কমন নাউন হবে, কিন্তু দেখা আছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো তোমাদের এখানেও একটা কনফিউশন আসতে পারে। তখন তোমাদের কতগুলো বিষয় খেয়াল রাখবে, যেগুলো কন্ডিশনস, কতগুলো শর্ত আছে, সেই শর্তগুলো যদি ফুলফিল হয় তবেই সেটা ম্যাটেরিয়াল নাউন হবে। কি সেই শর্তগুলো? তোমাদের এগুলোকে মনে রাখতে হবে। ধরো সাম কন্ডিশনস হচ্ছে, ধরো কয়েকটা কন্ডিশনস তোমাকে মনে রাখতে হবে। নাম্বার 1, ম্যাটেরিয়াল নাউন হলো আনকাউন্টেবল, গোনা যায় না। আনকাউন্টেবল, আনকাউন্টেবল, ঠিক আছে? আনকাউন্টেবল, এটা গোনা যায় না। তোমাদের আরও যে কন্ডিশনগুলো আছে তার আগে তোমাদেরকে আর একটা কথা মনে করিয়ে দিই। তোমরা স্ট্যান্ডার্ড 1, স্ট্যান্ডার্ড 2তে তোমরা পড়েছো এই ওয়ান আর মেনি। তোমরা অনেক জিনিসের এরকম করেছো না, যে ওয়ান আর মেনি তোমরা লেখো, অর্থাৎ একটা বোঝাচ্ছে আর একাধিক বোঝাচ্ছে, একের বেশি। যেমন বয়, তোমরা বয়েজ করেছো। পেন, তোমরা পেন্স করেছো। বয় একটি বালক যেমন বোঝায়, বয়েজ বালকেরা বোঝায়। তা তোমরা এক বোঝাতে বয় করেছো আর একের বেশি বোঝাতে বয়েজ করেছো। এরকম একটু শিখেছিলে না? পেন, একাধিক পেন বোঝালে পেন্স। ম্যাঙ্গো, একাধিক ম্যাঙ্গো বোঝালে ম্যাঙ্গোস। তোমরা এরকম ওয়ান আর মেনি এইরকমভাবে এস বা ইএস যোগ করে তোমরা ওয়ান থেকে মেনি করা এইরকম ওয়ার্ড তোমরা লিখেছো, ঠিক না? এই ওয়ান অ্যান্ড মেনি অ্যাকচুয়ালি এদের গ্রামাটিক্যাল নেম, অর্থাৎ গ্রামারে এরা যা বলে পরিচিত সেটা হচ্ছে নাম্বারের সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। তোমাদের তো একটা চ্যাপ্টার আছেই, তোমাদের সিলেবাসেও নাম্বার রয়েছে। নাম্বার তো আমরা পড়বই, কিন্তু তোমরা যেহেতু আগে ওয়ান অ্যান্ড মেনি এটা করেছো, তাই তোমাদেরকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য আমি এটুকু করলাম যে এস বা ইএস যোগ করে এরকম প্লুরাল নাম্বার করা হয়, অর্থাৎ একের বেশি কোনো জিনিস বোঝালে বা কোনো পার্সন বোঝালে তখন এরকম এস বা ইএস যোগ করতে হয়। এছাড়াও
প্লুরাল নাম্বার করার আরও কিছু নিয়ম রয়েছে। কখনো আইএস যোগ হয়, কখনো ভিএস হয়ে যায়, এরকম চেঞ্জ আছে। সেগুলো আমরা তো নাম্বারের চ্যাপ্টার যখন পড়ব তখন আমরা নিশ্চয়ই করব। কিন্তু তার আগে আমরা যেহেতু এখন আনকাউন্টেবলের কথা বললাম, তার মানে কোনো শব্দ আছে যেটাকে কাউন্ট করা যায়, গোনা যায়। যেমন ধরো পেন, গোনা যায়, পেন, তার জন্য পেন্স হয় প্লুরালে গিয়ে। টেবিলস হয়, একটা বোঝালে এ পেন, একের বেশি বোঝালে পেন্স বা মেনি পেন্স। টেবিল, একটা টেবিল বোঝালে এ টেবিল, একের বেশি বোঝালে মেনি টেবিলস হতে পারে। তাছাড়াও সংখ্যা দিয়েও তোমার প্লুরাল করা যাবে, 2, 3, 4, 5 এক্সেট্রা এক্সেট্রা। আমি যে কথাটা বলতে চাইলাম সেটা কি, কোনো ওয়ার্ড হলো কাউন্ট করা যাবে, আবার কোনো ওয়ার্ডকে কাউন্ট করা যাবে না। যেগুলো কাউন্ট করা যায় না সেগুলো আনকাউন্টেবল। সেই আনকাউন্টেবল যেরকম ধরো গোল্ড, গোল্ড কি কাউন্ট করতে পারবে? গোল্ড কাউন্ট করা যায় না, কিন্তু অর্নামেন্ট কাউন্ট করা যায়। এই কমন নাউনগুলোকেও আবার কাউন্টেবল নাউনও বলে। কেমন? যেহেতু এগুলোকে কাউন্ট করা যায়। এরপরে কালেকটিভ নাউন শিখবে, অ্যাবস্ট্রাক্ট নাউন শিখবে, কিছু কিছু কালেকটিভ নাউনেরও কাউন্ট করা যায়, সেগুলো কাউন্টেবল নাউন বলেও পরিচিত। কিন্তু যখন কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন করব তখন সেটা আমি বুঝিয়ে দেব। কিন্তু এখন এর মতো অবস্থায় যেটুকু তোমাদের বোঝা দরকার, যে সব শব্দ কাউন্ট করা যায় না, কিছু কিছু শব্দ কাউন্ট করা যায়। যেমন ধরো ওয়াটার। ওয়াটার এটা একটা ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার কাউন্ট করা যায়? তুমি গুনতে পারবা? 1, 2, 3, 4 জল, গোনা যায় না। তাহলে এই ম্যাটেরিয়াল নাউন চেনার তোমার কয়েকটি কন্ডিশনের মধ্যে একটি হলো আনকাউন্টেবল, এটা গোনা যাবে না। হ্যাঁ, পরিমাপ করা যাবে কিভাবে? পরিমাণ দিয়ে, তার অ্যামাউন্ট, এবং এটাকে মেজার করা যায়। মেজারটা কিভাবে করা যায়? মেজার্ড বাই বাট করে দিই। হ্যাঁ, আমি এগুলো লিখে তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, কেমন? বাট মেজার্ড বাই অ্যামাউন্ট অর কোয়ান্টিটি, এটা কম না বেশি এরকম পরিমাপ দিয়ে এটাকে এর পরিমাপ করা যায়। যদি বেশি হয় মাছ, যেমন ধরো মাছ ওয়াটার, ঠিক আছে, বা কম বললে লিটল ওয়াটার, এরকম পরিমাপ করা যায়, কিন্তু কাউন্ট করা যায় না, আনকাউন্টেবল। ম্যাটেরিয়াল নাউন কাউন্ট করা যাবে না। কেমন? নাম্বার 2, ম্যাটেরিয়াল নাউনের আগে কখনো এ, অ্যান্ড, দি, এই ধরনের যে আর্টিকেলগুলো অ্যান্ড, দি, এগুলো বসে না। এগুলো যদি বসে তার মিনিং আলাদা হয়ে যায়। হ্যাঁ, সেগুলো তোমার এই ক্লাসের জন্য নয়, হায়ার ক্লাসের জন্য। অ্যান্ড, দি, এই আর্টিকেলগুলো ম্যাটেরিয়াল নাউনের আগে বসে না, সাধারণত বসে না। যদি বসে তার মিনিং চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ। নাম্বার 3, আর কি, আর একটা বললাম, এই যে তোমাদের নাম্বার করলাম, ম্যাটেরিয়াল নাউনের প্লুরাল নাম্বার হয় না। ম্যাটেরিয়াল নাউনের প্লুরাল নাম্বার হয় না। এই 3টে কন্ডিশন তোমাকে মনে রাখতে হবে। যদি তুমি কিনা কনফিউশনে পড়ো যে এটাও তো জিনিসের নাম বোঝাচ্ছে, তাহলে আমি কমন নাউন করব নাকি ম্যাটেরিয়াল নাউন করব, যখনই বুঝবে এই কন্ডিশনগুলোর কথা মনে করবে যে না, এর তো প্লুরাল নাম্বার করা যায় না, ওয়াটার তো ওয়াটার্স হয় না, কাজেই এটা ম্যাটেরিয়াল নাউন। অথবা এর আগে তো এ অ্যান্ড ডি এভাবে সাধারণত বসে না, আমি তো এ ওয়াটার বা অ্যান ওয়াটার এ সমস্ত লিখি না, তা কাজে এটা ম্যাটেরিয়াল নাউন। আবার এই কাউন্ট করাও যায় না, ওয়াটার কি 1, 2, 3, 4 করে গুনতে পারি না। গোল্ডও ওরকমভাবে গোনা যায় না। এদের পিস গোনা যেতে পারে, কিন্তু এইভাবে
গোনা যাবে না, গোলটাকে গোটা গোলটাকে গোনা যাবে না। গোল্ড কখনো এস হয় না, ওয়াটার কখনো ওয়াটার্স হয় না, কেমন? তাহলে এই কন্ডিশনগুলো মনে রাখলে পরেই তোমার ম্যাটেরিয়াল নাউনকে আলাদা করতে বা সিলেক্ট করতে তোমার অসুবিধা হবে না। দেখো আমরা এই ম্যাটেরিয়াল নাউন বা এই ওয়ার্ডগুলো, যে ওয়ার্ডগুলো মিন করে ম্যাটেরিয়াল নাউনকে, সেই ওয়ার্ডগুলোর একটা লিস্ট আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। বিভিন্ন সোর্স থেকে কি ধরনের ম্যাটেরিয়াল পাওয়া যায়। যেমন ধরো নেচার থেকে পাওয়া যায়। নেচার থেকে কি পাই? ওয়াটার পাই, এটা সোর্স। কি পাই? এয়ার পাই। এরকম আরও কিছু ওয়ার্ড আছে যেগুলো নেচার থেকে পাওয়া যায়। যেরকম প্ল্যান্টস থেকে পাই, প্ল্যান্টস থেকে আমরা কি ম্যাটেরিয়াল পাই? উড পাই, এটা প্ল্যান্টস থেকে পাই, ঠিক আছে? এটা একটা ম্যাটেরিয়াল নাউন। এছাড়াও অ্যানিমেল থেকে আমরা ম্যাটেরিয়াল পাই। কি পাই? মিট। আমরা মাংস খাই, সবাই তো তোমরা মাংস খেতে ভালোই বাসো না? মাটন খাও, চিকেন খাও না? তো এই মিট ম্যাটেরিয়াল নাউন, এটা অ্যানিমেল থেকে আসে। মিল্ক, আমরা সবাই জানি মিল্ক হচ্ছে হেলদি ফুড। আমরা সবাই মিল্ক অনেকেই খাই, কেউ আবার তোমরা খেতেও পছন্দ করো না। মিল্ক হলো এই ম্যাটেরিয়াল নাউন, ওটা অ্যানিমেলস, সোর্স হচ্ছে অ্যানিমেল। এরকম কিছু ম্যানমেড সোর্সও আছে। তো এই জাতীয় যে সোর্স ওয়াইজ আমি কতগুলো শব্দ তোমাদেরকে দিয়ে দেবো, যেগুলো সার্টেনলি কী হবে? ম্যাটেরিয়াল নাউন। আর তোমরা যখন একটা নতুন শব্দের সামনে তোমাদের আসবে, সেটাকে তোমরা ম্যাটেরিয়াল নাউন বলবে না কমন নাউন বলবে, সেটা সিলেক্ট করতে বা রেকগনাইজ করতে, চিনতে তোমাদের এই কন্ডিশনগুলোর কথা মনে রাখলেই হবে, ঠিক আছে? এরপরে যা ক্লাস আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের দিয়ে দেবো। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।